হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রোম্যাক্স হোম সলিউশনসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শিখব কীভাবে এক্সেলে প্রপারলি পেজ সেট আপ করা যায়। অনেক সময় দেখা গেছে আমরা এক্সেলে পেজটা সেট আপ করতে পারি না, যার ফলে দেখা গেছে সাইড বা কোনো অংশ কেটে যায়। কিন্তু এই কাটার মূল হচ্ছে যে আপনাকে প্রপারলি বুঝতে হবে যে কীভাবে আমরা পেজটা সেট আপ দেবো। তো চলুন যাই দেখি। পেজটা সেট আপ দেওয়ার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, প্রোম্যাক্স হোম সলিউশনস, এবং আমাদের পাশে থাকবেন, বেল আইকন বাটনে ক্লিক করবেন। তাই শুরু করার আগে আমি এটা একটু বর্ডার দিয়ে নিই। বর্ডারে ক্লিক করে দেন, অল বর্ডার ক্লিক করে দেন। দেখেন এই জায়গায় একটা দাগ আছে, তাই দাগটা বোঝার জন্য আপনারা প্রথমে এই জায়গায় ক্লিক করতে পারেন, পেজ ব্রেক প্রিভিউ। দেখেন এটা দিলে আপনি যতটুকু পেজ আপনি বুঝতে পারবেন এবং এটাকে উপরে নিচে করতে পারবেন, চাপিয়ে দিতে পারবেন। হ্যাঁ দেখেন, একটু জুম কমিয়ে দেই। দেখেন প্রথমে পেজ সেট আপ করতে হলে প্রথমে আপনাকে পেজের আপনি প্রথমে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ধরনের পেজে আপনি প্রিন্ট দিবেন, A4 পেজে নাকি লিগ্যাল পেজে, বা অনেক ধরনের পেজ থাকতে পারে। তবে ওইভাবে আপনাকে পেজটা সিলেক্ট করতে হবে। আর আপনি স্থির করবেন যে আমি লেফটে কতটুকু ছাড় দেবো বা রাইটে কতটুকু কী করবো, সেটা আমরা দেখি। তাহলে আমাদের শুরু করি, চলেন। দেখবেন যে পেজ লেআউট অপশনে চলে যাবে। পেজ লেআউটে যাওয়ার পরে দেখবেন যে মার্জিন, কাস্টমস, এই জায়গা থেকে আপনি করতে পারেন, বা আপনি এই জায়গা থেকেও করতে পারেন। যে আপনি মার্জিন না অর্গানাইজেশন, যে আপনি প্রথমে পোর্ট্রেট ক্লিক করে দিলেন। পোর্ট্রেট হচ্ছে লম্বালম্বিভাবে পেজের লম্বা অংশ। আর যদি আপনি এইভাবে আরে দেখান, তাহলে হলো ল্যান্ডস্কেপ। এই যে ল্যান্ডস্কেপ, সাইজ আপনি কোনটা দিবেন, যে লেটার, তারপরে ট্যাবলেট আছে, লিগাল আছে, স্টেটমেন্ট আছে, এক্সিকিউটিভ আছে, A3, A4, A5, B4। আমরা নর্মালি সবসময় A4-এই প্রিন্ট করি অফিসিয়াল ডকুমেন্টগুলো। বাজারে যেসব পেজ পাওয়া যায় প্রায় সবগুলো A4। তো A4 সিলেক্ট করে দিবেন, সাইজ A4 দিলেন। আর এই জায়গায় দেখেন ইম্পর্টেন্ট একটা জিনিস হলো পার্সেন্ট। আচ্ছা, পার্সেন্টটা আমি মনে করেন যে 100 দিয়ে রাখি। দেখেন যে দাগটা একটু ভিতরে চলে আসছে। তো আপনি মানুষ প্রায় সময় ভুল করে যে এই দাগটাকে আমরা এভাবে ড্রাগ করে টেনে নিই, কিন্তু এই ভুলটা কখনো করবেন না। কারণ আপনি টান দিয়ে হয়তো বা ঠিক করে ফেললেন, কিন্তু আপনি নিজে বুঝতে পারছেন না যে নিচের অবস্থা আপনি কি হয়েছে, বা এই কাজটা কখনো করবেন না। আপনি সিস্টেম ওয়েতে আসবেন, দেখবেন যে সব প্রসেস ঠিক হয়ে যাবে। তো কী করতে হবে, মার্জিনে কাস্টমসে গেলেন। দেখেন এই জায়গায় আপনার এলোমেলো থাকবে, এরকম থাকে আর কি। নর্মালে সবগুলো 75 করে থাকে, কিছু থাকে না। প্রথমে পেজে যাবেন, দেখেন এই জায়গায় 100% থাকবে। তো 100% হলে টোটাল উইন্ডোটা 100%, মানে এই দাগ পর্যন্ত, এবং এই নিচে যে দাগ এটা 100%। তো আপনি এটাকে অটোমেটিক সরানোর জন্য আপনি জায়গা থেকে কমিয়ে দেন, মনে করেন 10। তো 80-র নিচে খুব একটা যাবেন না। 80-র নিচে গেলে আপনার লেখাগুলো খুব ছোট হয়ে যাবে এবং প্রিন্ট সুন্দর আসবে না। দেখেন আপনি ক্লিক করে দেন, ওই টান দিওতে একটু প্রবলেম হয়ে গেছে। দেখেন দেখেন এখন অনেক বেশি হয়ে গেছে। তো আমরা 67% আমরা মার্জিনে যাব, কাস্টমস, পেজে যাব। এই জায়গায় আমরা 90 করে দেব। হ্যাঁ দেখেন অটোমেটিক চলে আসছে 90-তে। তা আপনি যদি এই জায়গায় 85 করে দেন, 90 আপনি 85 করে দিলেন,
A4 আছে, A4 থাক, মার্জিন। এবার আপনি মার্জিনে চলে যাবেন। এই জায়গায় লেফটে মানে লেফট অংশ আপনি কতটুক ছাড় দিবেন বামের দিকে, এবং রাইট অপশন ডাইনে থেকে মানে কতটুকু মার্জিনের জন্য বাদ দিবেন। তো আপনি অবশ্যই 25 করে দিবেন। এই জায়গায় 25, রাইটেও 25, আর লেফটে আপনি 50 নিচে নামবেন না, 1 দিলে উপরে ভালো হয়। আর হরিজন্টাল আর হরিজন্টালটা হচ্ছে আপনি দেখেন, ক্লিক করি, দেখেন এই যে এই মার্জিনের পরে থেকে সে এই মার্জিনের মিডিল পয়েন্টে চলে আসছে, মানে এটা হচ্ছে হলো উপরের মার্জিন ঠিক রেখে এবং দুই পাশে মার্জিন ঠিক রেখে মিডিল পয়েন্টে থাকবে। আর ভার্টিক্যাল বাদে যদি আমি ভার্টিক্যালি দিই, হরিজন্টাল বাদে দেখেন আপনি উপর থেকে ছেড়ে আসবে এবং নিচ থেকে কমে যাবে, তাহলে আপনি টোটাল এই পেজের মিডিল পয়েন্টে চলে আসবে। এটা কোটা কাজে আপনি প্রয়োজন ইচ্ছা মতো করে নেবেন, এটা আপনি হরিজন্টাল রাখবেন। এখন হেডার ফুটার বলছে, আপনি হেডার মানে এটা যদি আপনি হেডারে কিছু লক করে দিতেন, অনেক সময় দেখা গেছে পেজ প্রিন্টের আগে হেডারে সবসময় অলওয়েজ কোম্পানির লোগো থাকে, ওইটার কথা বলা হয়েছে যে হেডার যদি লোগো সেট করা থাকে তাহলে ওইটার মার্জিন, এটা দরকার নাই। এই দুইটাই ঠিক করলে হয়ে যাবে। আর যে হেডার ফুটার, এটা বলছে হেডার ফুটার, এটা 0.3 থাক। তারপরে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ, তো বললামই যে লম্বালম্বিভাবে পোর্ট্রেট এবং আর হলো ল্যান্ডস্কেপ। তো পোর্ট্রেট সিলেক্ট করে থাকবে, এবার ওকে দিয়ে দেন, দেখেন অটোমেটিক সে এইদিকে চলে আসছে। এখন আপনি যদি দেখেন 90 করে দেন তাহলে ঠিক হয়ে যাবে। এবার 85, যদি 85 করেন দেখেন এদিকে চলে আসে, তাহলে আপনি কি করবেন, একটু জায়গা করে নিতে পারবেন যে আমি এইগুলো একটু বড় করে দিই। দেখেন এগুলো একটু বড় করে দিতে পারেন, বড় করে দিতে পারেন। আর বড় করে দিয়ে আপনি যতক্ষণ পর্যন্ত এই জায়গায় না ঠিক হবে আপনি এগুলো টেনে টেনে বড় করতে পারবেন। এবার দেখেন ঠিক হয়েছে। তাই এখন আমরা প্রিভিউতে যাই, প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউ এই জায়গায় দেখবেন যে আপনি কোন প্রিন্টার সেটা সিলেক্ট করবেন। এটা আমার যে প্রিন্টার নাই এই জন্য মাইক্রোসফট এটা দিলাম। দেখেন এই জায়গায় আপনি জুম আউট করতে পারেন, জুম ইন করতে পারেন। দেখেন কি সুন্দর, উপর থেকে 1, আর লেফটে 25, রাইটে 25 আর নিচে 25 আছে, মানে নিচে তো আমরা পেজ তো ফুল না এই জন্য বোঝা যাচ্ছে না, নিচে 25 এইরকম একটা মার্জিনের 25 সে ছেড়ে দিবে। আর পেজ 2 দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমার এই যে পেজটা এইদিকে দেখেন পেজ 2তে আছে, আমি যদি এটাকে টেনে এইভাবে করে দিই আর নিচে জায়গা পাবেন আপনি, এই যে দেখেন এটা যদি সোজা করে দেন তাহলে দেখবেন এবার প্রিন্ট প্রিভিউতে যান, দেখবেন যে এক হয়ে গেছে। তাহলে এটা অনেক এভাবে আপনি সুন্দরভাবে পেজটা সেট আপ করতে পারবেন, প্রপারলি কাজ হবে, মানে যে কোনো ডকুমেন্ট আপনি এইভাবে এক্সেলে প্রিন্ট করতে পারবেন। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ এভরিবডি। কোনো রকম কোনো কোশ্চেন থাকলে আইটি রিলেটেড আমাদেরকে নক দেবেন। আশা করি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য করব। প্রিন্ট এক্সেলে প্রিন্ট নিয়ে আমি আরেকটা ভিডিও করব, সেটা হচ্ছে আপনি এক্সেলের যে কোনো জায়গা থেকে আপনি সেটা প্রিন্ট দিতে পারবেন। এটা তো এক্সেলের প্রথম পেজে দেখালাম যে আপনার এক্সেলের দ্বিতীয় পেজে বা এক্সেল তৃতীয় পেজে বা এক্সেলের পঞ্চম পেজে থেকে আপনি কিভাবে প্রিন্ট দিবেন, বা আপনি নির্দিষ্ট মানে অংশ আপনি সিলেক্ট করে মাউস দিয়ে ড্রাগ করে সিলেক্ট করে সেই সিলেক্ট অংশটুকু আপনি শুধু কীভাবে প্রিন্ট দিবেন ওইটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো নেক্সট ভিডিও আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার সাবস্ক্রাইব এবং ভিউতে আমার ভালো লাগবে এবং আমি ভিডিও বানাতে আর উৎসাহী হব। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ এভরিবডি।